জুলাই মাসের প্রথম ৩ দিনেই ৭,৪২৯ কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বৈদেশিক মুদ্রায় এটি প্রায় ৬০,৪০,০০,০০০ মার্কিন ডলার। বড় অঙ্কের এই রেমিট্যান্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহা সামনে রেখে সাধারণত গরু, ছাগল ও অন্য কোরবানির পশু কেনা, নতুন পোশাক, উপহার এবং পারিবারিক ব্যয়ের জন্য প্রবাসীরা দেশে বেশি বেশি অর্থ পাঠান। এ সময় রেমিট্যান্স প্রবাহে সাধারণত ঊর্ধ্বগতি দেখা যায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আয় বাড়ায় না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরবানির ঈদের সময় গ্রামীণ অর্থনীতি যেমন চাঙা হয়, তেমনি নগদ অর্থের প্রবাহ বাড়ায়, ব্যবসা বাণিজ্যে গতি আনে। এদিকে সরকার ও বাংলাদেশ ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। ডিজিটাল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হওয়ায় বর্তমানে অনেকেই হুন্ডি এড়িয়ে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন। গেল মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল ৩৬,৫৩১ কোটি টাকারও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে জুনের ৩ তারিখ পর্যন্ত প্রবাসীরা মোট ২,৮১১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ২৯.৮০% বেশি। আগের অর্থ বছরে একই সময় রেমিট্যান্স এসেছিল ২,১৬৬ কোটি মার্কিন ডলার।